আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। আজকে কিছু কথা বলবার জন্য সামনে আসলাম। আমরা স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ 16 বছর পরে স্বৈর শাসনের অবসান ঘটেছে। আমরা এই 16 বছরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছি। জেল, জরিমানা, গুম, খুন, হত্যা মামলা, বিভিন্ন রকমের অত্যাচারিত হয়েছি। সে জায়গা থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারছি ছাত্রদের মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু স্বাধীনতা অর্জন করার পরে এখন যে বর্তমানে যে কাজগুলো হইতেছে, আসলে এই কাজগুলো আমরা আশা করিনি। আমরা এই স্বাধীনতাও কাম্য নয় আমাদের কাছ থেকে। যেমন আমাদের এখন বর্তমানে আমাদের পুলিশ ভাইরা আছে, তারা বাহিরে বের হইতে পারতেছে না। আইন শৃঙ্খলা বাহিনী যা আছে তারা কেউই বাহিরে বের হইতেছে না ভয়ে। কারণ যারা স্বাধীনতা অর্জন করেছে তারা এখন যারা বেঁচে আছে তারা প্রতিহিংসার একটা স্বাধীনতা আবার সৃষ্টি করে দিয়েছে। প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও। ভাই, এগুলো কেন? এগুলো আমরা বন্ধ করি। আমরা তো বিজয় লাভ করছি, আমরা স্বাধীনতা অর্জন করছি, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দেই। আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দেই। তাদেরকে আইনের আওতায়, তারা এই 16 বছর পর্যন্ত যা অন্যায় করছে তাদেরকে আমরা আইনের আওতায় ছেড়ে দিব, আইনের কাছে হস্তান্তর করব। তারা তাদের মতো আইনের মতো তাদেরকে বিচার করবে। তাদের জেল হলে জেল দিবে, ফাঁসি হলে ফাঁসি দিবে। যেভাবে তারা করতে হয় তাদেরকে সেভাবেই দিবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তো আমরা এখন বলতে চাই যে আমাদের পুলিশ ভাইরা যারা আছে, হ্যাঁ, তারা হয়তো অন্যায় করেছে। তারা হত্যা মামলা, বিভিন্ন রকমের বাচ্চাদের বুকে, ছেলেদের বুকে, ভাইদের বুকে বা মায়েদের বুকে গুলি চালিয়েছে, অন্যায় করেছে। কিন্তু এ বলে তাই না যে তাদেরকে এখন আমরা আবার তাদের উপরে আমরা সেভাবে অন্যায়টা করব। যদি আমরা করি তাহলে তাদের সাথে আর আমার সাথে পার্থক্যটা হলো কি? পুলিশ তো পুলিশই, তাদের সাথে তো আমাদের পার্থক্য হওয়া দরকার। তারা আইন চালিয়ে যেতে, তাদের চাকরি বাঁচানোর জন্য সরকার যেভাবে তাদেরকে ব্যবহার করছে, তারা সেভাবে ব্যবহার করতে বাধ্য হয়েছে। এজন্য আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দেব। তারা আমাদের ভাই, তারা সবসময়ের জন্য আমাদের পাশে ছিল। হয়তোবা কোনো দুষ্কৃতী, কোনো অসামাজিক পুলিশ আমাদের পাশে ছিল না। তারা এমনিতেই, এখন আপনি খেয়াল করে দেখবেন, যারা এই 15 বছর 16 বছর যাবৎ অরাজনৈতিক একটা কর্মকাণ্ড করে আসছে ক্ষমতা নিয়ে, তারা কিন্তু এখন দেশ থেকে পালিয়েছে বা বিভিন্ন রকমের গা ঢাকা দিয়েছে। এখন যেই ভাইরা, আমার পুলিশ ভাইরা আছে, তারা কিন্তু এখন সাধারণ পুলিশ। তারা কিন্তু যদিও কিছু করে থাকে, তারা কিন্তু সরকারের চাপে পড়ে, উপর মহলের চাপে পড়ে তারপরে তারা করছে। এজন্য আমরা সকলে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেব। আর আমাদের ভাইরা যারা আছে বর্তমানে, আওয়ামী লীগের ভাইরা সাধারণভাবে আওয়ামী লীগ করতো, কিন্তু আপনার কোনো ক্ষতি করে নাই, আমার কোনো ক্ষতি করে নাই, তাদের সাথে আমরা সংঘাতে জড়াবো না। এটা আমাদের জন্য সবসময়ের জন্য জরুরি। তাদের সাথে আমাদের সংঘাত কিসের? তিনি একটা সংগঠন করছেন, আমরাও সংগঠন করছি। হয়তোবা তাদের সংগঠনের ক্ষমতা বেশি ছিল, তখন তারা ক্ষমতা অপব্যবহার করছে। কিন্তু আমাদের এখন ক্ষমতা আসছে, আপনাদের ক্ষমতা আসছে, আপনারা এখন সেজন্য যে তাদেরকে আপনি লড়াইবেন, পিটাইবেন, এগুলো তো আমাদের কাম্য নয়। আমরা এখন যদি সেই আগের মতো ছাত্রলীগের মতো, হ্যাঁ, তারা যেভাবে অন্যায় বিচার করছে, লাঠিসোঁটা হাতে নিয়ে ঘুরছে, এখন আমরা যদি সেভাবে লাঠিসোঁটা হাতে নিয়ে ঘুরি, তাহলে তো সেই কাজটাই আমরা আবার সেভাবে করলাম। তাহলে আমরা এই স্বাধীনতার কী লাভ হইল? 1971 সালের পরে আমরা আবার এই স্বাধীনতার নাম দিতে চাইতেছি যে এই 5ই আগস্ট আপনার স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হবে। তাহলে এই দিনটা তো আবার সেই স্বাধীনতা ঘোষণা হিসেবে পায় না, আমরা যদি এভাবেই শুরু করে দেই। তো ভাইরা আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা কেউ এভাবেই প্রতিহিংসার রাজনীতি শুরু না করে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমরা সকলে ভাই ভাই হিসেবে বাঁচতে পারি। যে ভাইরা অন্যায় করছে তারা ক্ষমা চেয়ে তারাও যেন সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের ভুলটা বুঝতে পারে, তাদের ভুলটা যেন তারা বুঝতে পেরে তারা যেন সাধারণভাবে জীবনযাপন করতে পারে, সেই কামনা আমরা করি। আর যারা বেশি অন্যায় করেছে, ছাত্রলীগ হয়ে, যুবলীগ হয়ে অন্যায় যারা বেশি করছে, তাদের শাস্তি পুলিশ প্রশাসন, তাদের শাস্তি আইন অনুযায়ী যেটা হওয়া দরকার সেটাই হবে, এটাই আমরা কামনা করি। বিভিন্ন জায়গায় চেয়ারম্যান, মেম্বার, এরপরে আরও যারা উপরে মন্ত্রী মহলে যারা ছিল, তারা অন্যায় করছে, তারা তো এমনিতেই পালিয়ে গেছে, তারা তো ভয়েই পালিয়ে গেছে।
দেখেন না আমাদের এই যে এতদিন পর্যন্ত স্বৈরশাসক হিসেবে যে প্রধানমন্ত্রী ছিল, সে তারা তো এদিক থেকেই একটা কষ্টের ভিতরে আছে যে হাই হাই, আমরা যার জন্য এতদিন যুদ্ধ করলাম, লড়াই করলাম, সেই প্রধানমন্ত্রী আমাদেরকে রেখে একটা বারও চিন্তাও করলো না, একটা বার চিন্তাও করলো না যে আমি আমার এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই শ্রমিক লীগ, এদেরকে ফেলে আমি কোথায় যাইতেছি, আমি চলে গেলাম, আমি হেলিকপ্টার আছে, আমার বিমান আছে, আমি চলে গেলাম বিদেশে গিয়ে থাকলাম। কিন্তু এই যে একটা ছেলে গ্রামের ভিতরে, একটা ছেলে যুবলীগ করতো, সেই ছেলেটা এখন কোথায় যাবে? গ্রামের ভিতরে একটা ছাত্রলীগ করতো, সেই ছেলেটা এখন কোথায় যাবে? এটা তো আপনার প্রতি চিন্তাও করে নাই, আমার জন্য চিন্তাও করে নাই। তো চিন্তা না করার কারণে এখন যারা আছেন তারা এমনিতেই তারা অনুতপ্ত। এই জন্য আমি বলবো আমরা সকলেই সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে আসি, আমরা স্বাভাবিকভাবে রাজনীতি শুরু করি। ইসলাম যারা রাজনীতি যেভাবে পছন্দ করে, ওমরের রাজনীতি যেভাবে আল্লাহ পছন্দ করছেন, ওসমানের রাজনীতি যেভাবে আল্লাহ পছন্দ করছেন, আমরা সেই রাজনীতিটা আমরা করা শুরু করি। তাহলে আবার এই দেশের ভিতরে শান্তি ফিরে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।